রমজানের শুরু থেকেই বেড়েছে প্রয়োজনীয় সব পণ্যের দাম। লেবু, বেগুন, শসা, কাঁচামরিচ থেকে শুরু করে সব পণ্যের দাম আকাশচুম্বী। রাজধানীর বাজারগুলোতে প্রতি পিস লেবু 20 থেকে 30 টাকায় বিক্রি হচ্ছে। বেগুন প্রতি কেজি 100 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে। সেই সাথে দাম বৃদ্ধিতে পিছিয়ে নেই ক্ষীরা, টমেটো, গাজর সহ বিভিন্ন পণ্য। এদিকে গেল 3 মাস সয়াবিন তেলের কৃত্রিম সংকটে দিশেহারা সাধারণ মানুষ। দোকানীদের অভিযোগ, সরবরাহ সংকট ও বেশিতে কেনায় বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে তাদের। কয়েক দফা দাম বাড়ার পর অবশ্য বাড়তি দামেই এখন স্থিতিশীল চালের বাজার। দর্শক, এবার রমজানের চট্টগ্রামের বাজার পরিস্থিতির বিষয়ে জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এবং সরবরাহ কেমন দেখতে পাচ্ছেন, জানাবেন। আমি শুরুতেই বলবো, সরবরাহের কিন্তু কোনো ঘাটতি নাই এবং ব্যবসায়ী যারা আছে তারাও বলছেন পর্যাপ্ত পরিমাণে সরবরাহ রয়েছে এবং একই সাথে যেখান থেকে আসলে উৎপাদন হয় সেখানেও কিন্তু উৎপাদন ভালো হয়েছে বলে তারা জানিয়েছেন। এরপরও কিন্তু কিছু কিছু পণ্যের দাম কিন্তু বাড়তি বিক্রি হচ্ছে। তবে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু বাজার স্থিতিশীল বজায় আছে এবং রমজানের শুরুতেই যেই ধরনের দাম ছিল এখনো কিন্তু সেই ধরনের দাম আছে। যে শসা, সালাতের শসা, সেটি বিক্রি হতে 50 টাকা, রমজানের শুরুতেই 50 টাকা বিক্রি হয়েছিল। তবে লেবু কিন্তু দাম বেড়েছে। লেবুর পকার বেঁধে হালি বিক্রি হতে 100 টাকা পর্যন্ত, যেটা বড় লেবু সেটা 100 টাকা পর্যন্ত বিক্রি হতে এবং কাঁচামরিচ বিক্রি হতে 50 টাকা কেজিতে। এবং একই সাথে সবজির দাম কিন্তু কোনোভাবে বৃদ্ধি পায়নি। সবজির দাম গত সপ্তাহে যা ছিল এই সপ্তাহে তা আছে, কোনোভাবে কিন্তু বাড়েনি। এবং তবে মাছের দাম কিন্তু বেড়েছে। কেজি পকার বেঁধে মাছের 100 টাকা থেকে 400 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এবং যারা এখানে খুচরা ব্যবসায়ী আছে তারা কিন্তু বলল তারা যেখান থেকে এই মাছগুলো ক্রয় করে সেখানে কিন্তু বেড়েছে, সেজন্য তারা কিন্তু বাড়তি বিক্রি করতে হচ্ছে। তবে খুচরা ব্যবসায়ীরা জানালো এবং ক্রেতারা জানালো মাছের কিন্তু পর্যাপ্ত সরবরাহ রয়েছে। এরপরও কিন্তু মাছের যেই সিন্ডিকেট রয়েছে সেই সিন্ডিকেটের কারণেই কিন্তু চট্টগ্রামের বাজারে 100 টাকা থেকে 400 টাকা পর্যন্ত মাছের দাম বৃদ্ধি পেয়েছে। তবে এই ক্ষেত্রে মুরগি কিন্তু ফার্মের মুরগি 10 টাকা কমেছে। রোজার শুরুতেই ফার্মের মুরগি ছিল 210 টাকা, 220 টাকা এবং সেটা কমে আজকে বিক্রি হতে 200 টাকায় বিক্রি হতে এবং দেশি মুরগি বিক্রি হতে 50 টাকা কমে 600 টাকাতে বিক্রি হতে, সোনালী মুরগি 340 টাকায় বিক্রি হতে গত সপ্তাহে, যেটা 400 টাকাতে ছিল। এবং একই সাথে গরুর মাংস গত সপ্তাহে ছিল আসলে 1000 টাকা, এই সপ্তাহে গরুর মাংস বিক্রি হতে 900 টাকাতে এবং হাড় ছাড়া গরুর মাংস 900 টাকা, হাড়যুক্ত গরুর মাংস 800 টাকাতে বিক্রি হতে। এবং একই সাথে যারা এখানে খুচরা দোকানদার আছে তারা জানালো আসলে পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং একই সাথে যথেষ্ট পরিমাণে পণ্য থাকায় দাম বাড়ছে না। তবে তেলের কিন্তু কৃত্রিম সংকট এখনো রয়ে গেছে, কোনোভাবে কিন্তু এটার চাহিদা মিটতেছে না। এবং গতকাল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবং জেলা প্রশাসক উভয়ে বিভিন্ন বাজারে কিন্তু অভিযান পরিচালনা করেছেন এবং মেয়র একটি কথা বলেছেন, চট্টগ্রামের ব্যবসায়ীরা কিন্তু চায় যে পুরো 12 মাসের ব্যবসা যাতে 1 মাসে করতে পারে, সেই জন্য কিন্তু তারা কিন্তু অধিক মুনাফা করতেন। এবং তিনি কিন্তু সবার প্রতি, সব ব্যবসায়ীদের প্রতি কিন্তু আহ্বান জানিয়েছেন এই রমজানে যাতে আসলে সঠিকভাবে তারা ব্যবসা করে সেটি জানিয়েছেন এবং কোনোভাবেই কিন্তু কোনো ধরনের অনিয়মকে তারা ছাড় দেবে না বলে জানিয়েছেন। তবে যারা সাধারণ ক্রেতা আছে তাদের কিন্তু একটাই অভিযোগ, সেটি হচ্ছে যে আরও মনিটরিং জোরদার করার প্রয়োজন আছে বলে তারা মনে করেন। যেহেতু তেলের আসলে কৃত্রিম সংকট তারাই সৃষ্টি করেছেন এবং প্রতিদিন কোথাও না কোথাও অভিযানে কিন্তু তেল নিয়ে কিন্তু আসলে জরিমানা করা হচ্ছে এবং তেলের গায়ে যেই মূল্য তালিকা লেখা থাকে সেটা কিন্তু ব্যবসায়ীরা গসামজা করছেন, যার কারণে তাদেরকে জরিমানা গুনতে হচ্ছে। তবে এখানকার যারা প্রশাসনের কর্মকর্তারা আছেন তারা জানিয়েছেন তাদের এই অভিযান চলমান থাকবে, কোনোভাবে তাদেরকে কিন্তু বন্ধ হবে না। এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ সাইফুল আপনাকে।